আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিও আমার সেই বোনেদের জন্য, সেই বিবাহিত নারীদের জন্য যারা তার স্বামীর ভালোবাসা পেতে চায়, এমন ভালোবাসা যেটা সে তার স্বামীর কাছে প্রিয় হয়ে যায়, তার স্বামীকে তার সমস্ত কথা মানাতে পারে এবং তার স্বামী তাকে সম্মান করে এবং খুব খুব ভালোবাসে। আমরা এটাও বলতে পারি কি স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য এটাও খুবই কার্যকর একটি আমল। এই আমল স্বামীও তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য করতে পারেন, আর স্ত্রীও তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য করতে পারবেন। এটা একটি রুহানি আর কুরআনি আমল। ইনশাআল্লাহ তাআলা এটাই দুজনকেই ফায়দা মিলবে। যদি স্ত্রী করে তো তবুও দুজনের ফায়দা হবে, আর যদি স্বামী করে তো তবুও দুজনেরই ফায়দা হবে। প্রিয় দর্শক, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হলো এক এমন সম্পর্ক যেখানে যদি লড়াই ঝগড়া হয় তো পুরোপুরি জীবন বরবাদ হয়ে যায়। এই লড়াই ঝগড়া এমন স্বভাব, এমন জিনিস, এমন লস্কানির জন্ম দেয় যে এই লড়াই ঝগড়ার কারণে পুরো খানদান পেরেশান হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা সকল স্বামী স্ত্রীর মধ্যে অটুট ভালোবাসা রাখুন, এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা রয়েছে আল্লাহ তাআলা তাদের মধ্যে সব মিটিয়ে ভালোবাসার পরিপূর্ণতা করে রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি খুব সহজ আর ছোট আমল, শুধু পড়তে হবে আর ফুঁকে দিতে হবে। তো আমল বলার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যদি এখনো আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো জলদি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার সামনে পৌঁছে যাবে। তো চলুন আমলটি আমরা জেনে নিই। এই আমলটি নামাজ পড়ার পর করতে হবে। খুব সহজ আমল। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমল করতে হবে। প্রত্যেক ওয়াক্তের নামাজ আপনি পড়ে নেবেন, তারপরে এই আমল করে আপনার স্বামী বা স্ত্রীর শরীরে ফুঁকে দেবেন। যদি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি করতে না পারেন তো যে কোনো একটি ওয়াক্তের নামাজের পরে করলেও হবে, তবে 5 ওয়াক্ত নামাজের পরে করলে বেশি কার্যকর হবে। তো চলুন আমলটি কি করতে হবে জেনে নিন। আপনার নামাজ পড়া হয়ে গেলে জায়নামাজে বসে 121 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 121 বার পড়বেন। আর চোখ বন্ধ করে যার জন্য করছেন, অর্থাৎ যদি স্বামীর জন্য স্ত্রী করেন তো স্বামীকে চোখ বন্ধ করে কল্পনা করে ফুঁকে দেবেন। আর যদি স্বামী সামনে থাকে তো তার দিকে তাকিয়ে অথবা তার শরীরে ফুঁকে দিলেই হবে। একই রকম স্বামী যদি এই আমল করে তো সেও তার স্ত্রীর জন্য একই রকম রুল ব্যবহার করবেন, দিলেই হবে। একই রকম স্বামীও যদি এই আমল স্ত্রীর জন্য করেন তো তাকেও ফুঁকে দিবেন। ইনশাআল্লাহ তাআলা খুব ভালোবাসার জন্ম নেবে। এই আমল নিজেও করুন আর অন্যকেও শেয়ার করুন। আমলটি যদি কেউ বুঝতে না পারেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ তাআলা খুব জলদি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।